সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে আমি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, উচ্চ বিদ্যালয় কুমিল্লা। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অংশের অনুসরণী 8-1 কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে, বুঝতে পারবে এবং এই সংক্রান্ত অন্যান্য সমস্যাগুলি সহজেই সমাধান করতে পারবে। তাহলে আসুন আজকের সমস্যাগুলো আমরা দেখি কী কী সমস্যা এই অধ্যায়ে। এর মধ্যে আমি 3টি সমস্যা নিয়ে হাজির হয়েছি। 1 নম্বর সমস্যা হলো 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করে। 2 নম্বর সমস্যা পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। 3 নম্বর সমস্যা গাড়ির গতি চাকার ব্যাস 0.84 মিটার, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তাহলে 1 নম্বর কোশ্চেনটাতে আসি আমরা। 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের 2টি পদ্ধতি রয়েছে। একটাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি, আরেকটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক হলো ডিগ্রি, বৃত্তীয় হলো রেডিয়ান। ডিগ্রি থেকে আরো ছোট কোণ আছে মিনিট, এর চেয়ে ছোট কোণ হলো সেকেন্ড। ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ডিগ্রির সাথে মিনিটের, মিনিটের সাথে সেকেন্ডের সম্পর্ক আছে। 60 সেকেন্ড হলো 1 মিনিট, 60 মিনিট হলো 1 ডিগ্রি। আবার ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক আছে। 1 ডিগ্রি হলো π/180 রেডিয়ান। 1 ডিগ্রিতে π/180 রেডিয়ান। আবার 1 রেডিয়ান, রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয় 180/π ডিগ্রি। এটা জানতে হবে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। 2টা পদ্ধতি আছে কোণ পরিমাপের, একটা হলো ডিগ্রি আর একটা হলো রেডিয়ান। 1 ডিগ্রি হলো π/180 রেডিয়ান। অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে যদি আমরা যেতে চাই তাহলে ডিগ্রির যে কোণটা আছে, পরিমাপটা আছে, এটাকে π/180 দিয়ে গুণ করলেই আমরা রেডিয়ানে চলে যাব। আবার যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে চাই তাহলে রেডিয়ানে যে কোণটা আছে সেটাকে যদি 180/π দিয়ে গুণ করে দেই তাহলে আমরা ডিগ্রিতে চলে যাব। আর ডিগ্রির থেকে ছোট কোণ হলো মিনিট, একটা দাগ, 1 দাগ দিয়ে সাধারণত আমরা ফুট বুঝি, কিন্তু ত্রিকোণমিতিতে একটা দাগ দিয়ে আমরা বলবো মিনিট। 2 দাগ দিয়ে আমরা যখন গজ ফুট ইঞ্চিতে আসি তখন এটা বলা হয় 2 দাগ ইঞ্চি, কিন্তু ত্রিকোণমিতিতে 2টা টান দিলে এটা হবে সেকেন্ড। তারপরে ডিগ্রি পদ্ধতিতেও 3টা ভাগ আছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। অর্থাৎ কোনগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, ডিগ্রির থেকে আরো ছোট ক্ষুদ্র, 60 ভাগের 1 ভাগ হলো মিনিট, আর মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো সেকেন্ড। তো এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখি নিই কিভাবে। 1 নম্বর সমস্যা হলো দেওয়া আছে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে সেকেন্ড থেকে মিনিটে আসবো, মিনিট থেকে ডিগ্রি, ডিগ্রি যাওয়ার পরে ডিগ্রি থেকে রেডিয়ানে চলে যাব। তাহলে 4টা ধাপ। তাহলে প্রথমে আসি 55 ডিগ্রি আছে 54, এটা তো মিনিটে আছে। এই সেকেন্ডটাকে আমরা কি করবো, মিনিটে নিয়ে নেবো। 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করব, 60/53। এখন এটা মিনিট হয়ে গেল। অর্থাৎ সেকেন্ডে 60 দিয়ে ভাগ করলে 1 মিনিট। তাহলে এখন যেহেতু এটা মিনিট আছে তাহলে 54 সমস্ত 60/53 মিনিট হয়ে গেল। এখন এটা আমরা সমস্ত ভাগাবো। 55 ডিগ্রি তাহলে এটা আসছে নিচে 60,
উপরেরটা আসবো 3293। এই দুইটা যদি গুণ করে এটা যোগ করি 3293 মিনিট এসে গেল। 60 × 54 যোগ হলো 53। এই দুইটা গুণ করে 53 যোগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। এখন এটাকে দিব আমরা মিনিট থেকে ডিগ্রিতে। আবার 60 মিনিটে 1 ডিগ্রি, আবার 60 দিয়ে ভাগ হবে। তাহলে ভাগ দিলে এখন এটাও সমস্ত যে 50 সমস্ত 60 আর একটা 60 ভাগ দিয়া 3293। এখন আসবো এটা ডিগ্রিতে চলে আসবে। এখন নিচে হলো 3600, 6 এখন এই 3600 দিয়ে 55 গুণ যোগ হলে 3293। এটা আসতেছে এই দুইটা গুণ করলে 20 12 93 আসবে। 3600 × 55 যোগ 3293। এই দুইটা গুণ করলে 2,01,293 বাই 3600 ডিগ্রি। এখন ডিগ্রিতে হয়, ডিগ্রি থেকে রেডিয়ান নিলে পাইবে 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 20 12 93 বাই 3600 ইন্টু পাইবে 180 রেডিয়ান। রেডিয়ানের চিহ্ন সি, অথবা কথায় লিখতে পারি, আমরা কথায় লিখতে পারি, সমস্যা নাই। তাই এটা যদি আমরা এটা গুণ করে এটা গুণ করে ভাগ করে দিলে আমাদের আসবে 0.9759 রেডিয়ান। আমি 4 পর্যন্ত দেখলাম। তাইলে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ডে রেডিয়ানে দিলে 0.9759 রেডিয়ান হয়। তাহলে নিচে আমরা বুঝতে পারছি কিভাবে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে প্রকাশ করতে হয়। প্রথমে সেকেন্ডকে মিনিটে, পরে মিনিটকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে আমরা পাইবে 180 দিয়ে গুণ করলে আমরা রেডিয়ান চলে যাব। তাহলে 1 নম্বর সমস্যাটি আমার শেষ হয়ে গেল। এবার আমরা 2 নম্বর সমস্যাটিতে আসি। দুই নম্বর সমস্যাটা হলো পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। 2 নম্বর আমরা একটা চিত্র আঁকে নিই। এটা আমরা মনে করলাম এটা একটা পৃথিবী, তার কেন্দ্র আছে, এটার ব্যাসার্ধ হলো 6000, পৃথিবীর ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার, 6440 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি উৎপন্ন করে। আমরা মনে করলাম এটা ঢাকা, এই জায়গাটা, আর এখানে চট্টগ্রাম। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রের মধ্যে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 5 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রের মধ্যে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বলছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? তাহলে এটা হলো ব্যাসার্ধ, এটা হলো কোণ, আর এই যে ঢাকা এবং চট্টগ্রাম দূরত্ব, এই দূরত্বটা বৃত্তের ক্ষেত্রে এটা হলো চাপ। এই জায়গাটা মূলত এটা চাপ, বৃত্তের চাপ। তার মানে এই দূরত্বটাকে এস আমরা কল্পনা করে নিতে পারি, এস ধরে নিতে পারি। তাহলে আমরা ধরে নিই, প্রথমে ধরি ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব হলো এস কিলোমিটার। এটা আমরা ধরে নিলাম। এবার কি কি দেওয়া আছে? পৃথিবীর ব্যাসার্ধ, আমরা জানি 8 দিয়ে প্রকাশ করা হয়, 6440 কিলোমিটার। আর কোণ দেওয়া আছে, পৃথিবীর কেন্দ্র উৎপন্ন কোণ থিটা = 5 ডিগ্রি। ডিগ্রিকে আমরা রেডিয়ান নিতে পারি, পাইবে 180 দিয়ে গুণ করে। তাহলে 5 × পাইবে 180। এখন রেডিয়ান নিলাম, 5 দিয়ে কাটলে 5 36, তাহলে পাইবে 36 রেডিয়ান হয়ে গেল। তাহলে আমরা জানি
ব্যাসার্ধ চাপ এবং কোণ থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্ক হলো S = r থিটা। বৃত্তের ব্যাসার্ধ চাপ এবং কোণের মধ্যে একটা সম্পর্ক S = r থিটা। আমরা এই সূত্র জানি, আমরা জানি S = r থিটা। তাহলে আর মানটা আমরা বসাই দিই 6440 ইনটু থিটার মান হলো π/36। থিটার মান π/36 আমরা বসাই দিলাম। তাহলে কত আসবে? এই দুটো গুণ করলে আসে 561.997। মানে 561.997 মানে 997, 1000 হলে 1 হয়ে যাবে। তার মানে এটা আমরা 562 কিলোমিটার প্রায় লিখতে পারি। তার মানে ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব হলো 562 কিলোমিটার, 561.997 কিলোমিটার। তার মানে 562 কিলোমিটার প্রায়। তাহলে আমরা পাই গেলাম ঢাকা থেকে চট্টগ্রামের মূলত দূরত্ব হলো 562 কিলোমিটার। এখন আসি আমরা 3 নাম্বার অঙ্কটাতে। 3 নাম্বার সমস্যা, একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার। চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি চাকার ব্যাস দেওয়া আছে। ব্যাসকে আমরা জানি 2 দিয়ে লাগাও 0.84 মিটার। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। চাকার ব্যাসার্ধ লাগবো আর ইকুয়াল টু 2 ভাগের 0.84 মিটার। তার মানে 0.42 মিটার। চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। তার মানে চাকাটা হলো বৃত্তাকার, এরকম বৃত্তাকার, চারিদিকে ঘুরে আসবে। একবার ঘুরে পরিধি সমান দূরত্ব আসে। তাহলে সে 6 বার ঘুরছে, তাহলে চাকার পরিধি লাগবে। চাকার পরিধি হলো 2 পাই r মিটার। তাহলে 2 ইনটু পাই মান হলো 3.1416 ইনটু r মান। এটা একবারে নিয়ে নিই। তার মানে একবার ঘুরে যায়, চাকার পরিধি হলো চারিদিকের পরিধি হলো 2 পাই r, অর্থাৎ একবার ঘুরে 2 পাই r দূরত্ব অতিক্রম করে। তাহলে অর্থাৎ চাকাটি একবার ঘুরে যায় 2 পাই r মিটার। কয়বার ঘুরছে? সে 6 বার ঘুরছে। সুতরাং চাকাটি 6 বার ঘুরে যাবে কত? 2 পাই r ইনটু 6 মিটার। তার মানে 6 দুগুণে 12 পাই r মিটার। এই 6 বার ঘুরতে তার সময় লাগছে কতটুকু? 1 সেকেন্ড। সুতরাং চাকাটি 1 সেকেন্ডে যায় 12 পাই r মিটার। 1 সেকেন্ডে যেতেছে 12 পাই r মিটার। তাহলে 1 সেকেন্ডে গাড়িটির গতিবেগ কত? গতিবেগ মানে ঘন্টায় কত? গাড়ি যখন হবে আমার ঘন্টায় গতিবেগ নিতে হবে। তাহলে চাকাটি 1 ঘন্টা মানে 36 সেকেন্ড। 3600 সেকেন্ডে যাবে 12 পাই r ইনটু 3600 মিটার দেবে। তাহলে মিটার হয়ে গেল 1 সেকেন্ডে 12 পাই r মিটার। 36 সেকেন্ড বা 1 ঘন্টা যাবে এত মিটার। যেহেতু এটা গাড়ি, এটা কিলোমিটারে নিতে হবে। আমরা যদি কিলোমিটার নিই তাহলে কত দিয়ে ভাগ করবে? 1000 দিয়ে ভাগ করবে। 1000 12 পাই r ইনটু 3600 কিলোমিটার হলো কিলোমিটার 3600 কিলোমিটার। এখন যদি আমরা এটাকে ভাগ করে ফেলি তাহলে আমরা নিচে পেয়ে যাব 3600 3600
চাকাতে প্রতি সেকেন্ডে, তাহলে আমরা কত নাম্বার করলাম? চার নাম্বার 4 হলো 57 কিলোমিটার পার ঘন্টা। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 57 কিলোমিটার পার ঘন্টায়, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই কিলোমিটারে 12 পাই আর ইন্টু 36, আমি ইচ্ছা করলে মান বসাইতে পারি, মান বসাই দিতে পারি, আমার এখানে মান আছে, মানটা বসাইতে পারি। তার মানে 12 ইন্টু পাই মান 3.1416 ইন্টু আর মান আছে 0.42 ইন্টু 3600 ডিভাইড বাই 1000, তার মানে এখানে 57 কিলোমিটার পাই। তার মানে 57 থেকে একটু বেশি আসবে, 57 সামথিং আসবে। তার মানে এটা পুরোটা ভাগ করলে 57 আমি এটাকে 57 কিলোমিটার প্রায় লিখলাম, প্রায় 57 কিলোমিটার। তাইলে এই গাড়িটার গতিবেগ ঘন্টায় 57 কিলোমিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আজকে এই 3টি সমস্যা বুঝতে পারছো। এই ধরনের সমস্যা আমার বইয়ে আরও অনেক আছে, সেগুলো তোমরা বাসায় করবা, করলে দেখতে পাবে একবারে সহজ তোমরা সমাধান করতে পারছো। পরিশেষে আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।